ধরি 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 না, ধরলে পরে কিন্তু আমি ছাড়ি না। আল্লাহর বিচার কিন্তু বড়ই কঠিন। আল্লাহ তাআলা যখন ধরে তখন কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। যেই পরিমাণ জ্বালাবি সেই পরিমাণ জ্বলবি। এখন করবি চালাকি, একটু পরেই পালাবি। মানুষ মানুষ কি করে, মানুষের কত পাওয়ার, কত পাওয়ার, জ্বালাই ফেলে মানুষরে। এখন জ্বালাবি, একটু পরেই পালাবি। ইসরায়েলে আগুন ধরে গেছে, নিভাইতে পারতেছে না আজকে 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ হয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে পানি দেয়, ফায়ার ইকুইপমেন্ট দিয়ে পানি দেয়, পানি আর পানি। কত পানি আছে আপনার ভান্ডারে, আপনার দেশে কত পানি আছে থামাবেন? আল্লাহর সমুদ্রে যেই পানি আছে ওই পানি আনতে পারবেন? আল্লাহ তাআলার মায়ের বড়ই কঠিন, প্রকৃতির মায়ের বড়ই কঠিন, এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এজন্য সাবধান মানুষ, সাবধান। মানুষের উপরে জুলুম করা প্রথমত বন্ধ করতে হবে। জুলুমকারীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজে মামলা দায়ের করবেন আখিরাতের দিন। ওই মামলা ছোটানোর মতো কোনো উকিল কি আছে? নাই। বড়ই মুশকিল হয়ে যাবে সেই দিন। এজন্যে মানুষের উপরে যে কোনো বিষয় হোক জুলুম করা যাবে না। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো, নাকি আবার কারো কারো মন খারাপ হচ্ছে? কিছু কিছু মানুষের মন খারাপ হবে, এটা আগাগোড়া আমার জানাই আছে। ওরে যদি কোরআন শরীফ গুইলে খাওয়াইও দেন, তারপরে ওর মনে করেন মন খারাপ হবে। তোমার মন খারাপ হইলেও কিছু আমার করার নাই ভাই, যেটা হাসা কথা সেটা বলতেই হবে। কথা যদি বুঝেন তাইলে হবে বুঝপাতা, আর না বুঝলে হবে তেজপাতা। বুঝলে আলু, না বুঝলে খালু। তাই তুমি ওই গরম সংবাদটা দিতে তাড়াতাড়ি চলি আলু। পৃথিবীতে যত জুলুমকারী আসছিল সবাই খাইছে কিছুদিন, খাইয়া মনে করেন যে আর খবর নাই, খায়া মনে করেন যে দম শেষ। কিছুদিন খায়, কিছুদিন যায়, কিছুদিন খায়, কিছুদিন খায়, কিছুদিন খাবি, কিছুদিন পাবি, পরে তুই পালাবি। এটা হচ্ছে জুলুমকারীদের নিয়ম। চিরতরে তারা ধ্বংস হয়ে যায়। বাংলাদেশেও সেরকম একজন আছে, সে তো জানেন আপনি, এখন ইন্ডিয়ায় পলাইছে। এই যে জুলুম যখন করবেন তখন কিন্তু আপনি পালাবেন না, তখন প্রকৃতি আপনাকে চাপ দেবে। প্রকৃতি চাপ দেবে কিভাবে? আন্দোলন বা যে কোনো একটা উছিলায়। কথা বোঝা যাচ্ছে? হই হই কাণ্ড, রই রই ব্যাপার। একদিন বিজয় ঠিকই হবে, সেটা হচ্ছে সত্য মানুষের বিজয় হবে, সত্যবাদীদের বিজয় হবে, সত্য মানুষের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। এটাই বাস্তব, মেনে নিতে হবে। তখন কিচ্ছু করার নাই, তখন হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস বলা ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য সবাই সাবধান, এখনো সময় আছে, এখনো তো সময় হয়নি শেষ। জেগে ওঠো মুসলিম, রাজা প্রজা সীসাডালা প্রাচীরের মতো মোরা একসাথে মুক্ত করব গাজা। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। কিছু কিছু মানুষের তো আবার বুঝতে একটু কষ্ট হয়, আবার মন খারাপও হয়, কিন্তু মন খারাপ করার কোনো দরকার নাই। রেগে যাবেন তো হেরে যাবেন, চুপ থাকবেন জিতে যাবেন, আর মাঝে মাঝে ঘুরতে যাবেন, মজার মজার খাবারও খাবেন। খাবার না খাইলে তো আবার হয় না। খাবার না খাইলে কি হয় বলেন? এটাই বাস্তব। খাবার খাবেন, ঘুরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের উপরে জুলুম করবেন না। মানুষ যেটাই করুক, মানুষ তার স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে, বাক স্বাধীনতা মানুষের থাকবে, ফ্রিডম অফ স্পিচ, তার বাক স্বাধীনতা থাকবে। সে যদি ইলিগাল কিছু বলে সেটা অন্য বিষয়, কিন্তু একটা দল করতে পারে মানুষ, একটা স্পিচ দিতে পারে মানুষ, মানুষ তার মতামত প্রকাশ করতে পারে, মতামত প্রকাশের স্বাধীনতা। দিস ইজ গণতন্ত্র, দিস ইজ গণতন্ত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবো কোনো এক ভিডিওতে। সে প্রত্যাশায় সালামু আলাইকুম।